1970 সালের এই দাম্মাম ছিল এক রুগ্ন শুকনো দাম্মাম, যার কোনো ফিটনেস ছিল না। সেকালেও মানুষ বসবাস করত এই শহরে, অথচ আজ অট্টালিকার ভিড়ে সভ্যতার ছোঁয়া পেয়ে তারা হয়ে গেছে আধুনিক এবং গড়েছে অনেক বিশাল বিশাল অট্টালিকা, যা তারা তখন চিন্তাও করতে পারেনি। সভ্যতার ছোঁয়া যখন প্রত্যেকটি গ্রামে লেগেছে, তবে কেন এই দাম্মামে নয়? এই দাম্মামেও সভ্যতার ছোঁয়া লেগেছে এবং সে আমলের মানুষ থেকে এ আমলের মানুষ যেন খুবই পরিপাটি। এ আমলের রাস্তাঘাট খুবই পরিপাটি হলেও নেই এখানে সেই মনুষ্যত্ব। সভ্যতা যতই পুরনো হয় যেন তা ধ্বংসের পথে হাঁটে, এবং হাঁটতে হাঁটতে এক সময় যখন সভ্যতা তার পরিপূর্ণ পায়, সেজন্য পুরোটাই ধ্বংস হয়ে যায়। দাম্মামের এই রাস্তাঘাট এতটা পরিপাটি ছিল না তখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নত। তবুও দাম্মামের এই উন্নতি দেখে, এই সভ্যতার পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে, উৎপল্লি পাচ্ছি মনের ভিতরে। সে আমলে দাম্মাম ছিল সব থেকে গরিব শহরের একটি। এখানের মানুষ 3 বেলা খেতেও পারত না। রুটি এবং খেজুর দ্বারা তাদের জীবন নির্ধারণ করত। তবু আজ সভ্যতার ছোঁয়া পেয়ে এখানে যেন এক সভ্যতার বিপ্লব ঘটেছে। তারা ব্যবসা বাণিজ্য করছে সমুদ্র পথে। সমুদ্র যেন হয়ে গেছে তাদের ব্যবসার মেন কেন্দ্রবিন্দু। ফলে তাদের আজ উন্নত বিশাল বিশাল অট্টালিকায় দেখা যায় দাম্মামের রাস্তায় চলতে গেলে। তবে সব থেকে অবাক হই যখন শুনি দাম্মামে সব থেকে বেশি বেদুইন বসবাস করত, যাদের প্রধান খাদ্য ছিল সাপ ও সান্ডা। কিন্তু আজ তারা ইউরোপীয় কালচার পেয়ে, সভ্যতার ছোঁয়া পেয়ে যেন উন্নত হয়ে তারা আজ ইউরোপীয় খাবার খেতে পারে। যুগের পরিবর্তনের সাথে সাথে দাম্মামের রাস্তারও অনেক পরিবর্তন হয়েছে, বিপ্লবের পুরো ছোঁয়া পেয়েছে। তবুও যেন দিনের বেলা এর সৌন্দর্য খুঁজে পাওয়া যায়নি। খুঁজতে হলে অনেক বাটি চালান দিতে হয়, কিন্তু রাতে এর সৌন্দর্য এমনভাবে ফুটে ওঠে যেন এক কুমারী শহর।